নোয়াখালীর হাতিয়ায় চেউয়া শুটকির উৎপাদন ভালো হলেও এখানকার দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে বাজার হারানোর দাবি ব্যবসায়ীদের। অন্যদিকে নীলফামারীর সৈয়দপুরে গড়ে ওঠা উত্তরাঞ্চলের বৃহৎ শুটকি আড়তে নেই হিমাগার, ফলে সম্ভাবনার পুরোটা কাজে লাগাতে পারছেন না ব্যবসায়ীরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেঘনা নদী ও বঙ্গোপসাগর ঘেরা নোয়াখালীর হাতিয়ায় প্রতি মৌসুমেই উৎপাদিত হয় চেউয়া মাছের বিপুল পরিমাণ শুটকি। অগ্রহায়ণ থেকে চৈত্র পর্যন্ত চলে চেউয়া মাছ ধরে শুটকি উৎপাদন। অন্তত 10,000 দ্বীপবাসী যুক্ত এই কাজে। বাকি 3 বছর কোনো মাছ হয় না। এই বছর আল্লাহর রহমতে হাতিয়াতে সবচাইতে বেশি চেউয়া শুটকি ফলন হয়েছে। শ্রমিক খরচ ছাড়াও আরও এক কারণে প্রতি বছরই বাড়ে শুটকির উৎপাদন ব্যয়। উপজেলার একাধিক চরের প্রায় 5,000 একর জমিতে এই শুটকির ঘের। দীর্ঘ সংস্কারের অভাবে নদীঘাট থেকে প্রধান সড়কের সংযোগ পথে শুটকি পরিবহনে বেড়ে যায় খরচ। এছাড়া যোগাযোগ ভোগান্তিতে আসছেন না নতুন পাইকার, ফলে বাজার হারাচ্ছেন শুটকি চাষিরা। রাস্তাঘাট নাই, ওই কারণে আমাদের হাতিয়া দুর্গতি এখনো ছাড়ে নাই। তাই জাল্লারা আপনার পরিশ্রম যে পরিশ্রমটা করে ওই পরিশ্রমটা পাইতেছে না। যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা যায় কিনা এবং আমরাও পদক্ষেপ নিচ্ছি। জেলেদেরকে আমরা সংগঠিত করে তাদেরকে এ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া যায় কিনা সে বিষয়ে আমরা সরকারকে অবহিত করব। নীলফামারীর সৈয়দপুর বাস টার্মিনালের পাশেই গড়ে ওঠা শুটকির আড়ত উত্তরাঞ্চলের বড় বাণিজ্য কেন্দ্র। প্রতিদিন গড়ে 15 থেকে 20 লাখ টাকার শুটকি কেনা বেচা হয় এখানে। পাশাপাশি বিদেশ থেকে আমদানি করা শুকনো মাছও বিক্রি হয় আড়তে। এখান থেকে সারা বাংলাদেশ শুটকি সাপ্লাই হয়, শুটকি আসে এবং যায়। সিজনের সময় কিছু খরিদ্দার আসে, তাছাড়া বাকি বছর আমাদেরকে বসে থাকতে হয়, আমরা ক্ষতির সম্মুখীন। শুটকিটা আমরা যাচাই বাছাই করে নিজ হাতে নিজ চোখে দেখে আমরা বেছে নিতে পারি ভালো। 1980 সালে নির্মিত আড়তটিতে নেই হিমাগার ব্যবস্থা, ফলে ব্যবসায়ীদের ঢাকায় এনে করতে হচ্ছে সংরক্ষণ। এতে বাড়ছে খরচ, নষ্ট হচ্ছে পণ্য। সরকারিভাবে আমাদের সৈয়দপুর অঞ্চলে একটা কোল্ড স্টোর দেওয়ার জন্য, মাছের কোল্ড স্টোর। নতুন সরকারের কাছে আবেদন আমাদের যে ইন্ডিয়া ইম্পোর্টটা চালু যেন আবার করে এবং বাইরের পার্টিগুলো যেন আসে। যদি এখানে হিমাগারের ব্যবস্থা করা যায়, এই ব্যয়টা যখন সাশ্রয় হবে তখন ব্যবসায়ীরা কম দামে মানুষের কাছে শুটকি বিক্রয় করতে পারবে এবং তাদের প্রফিটও কিন্তু আগের চেয়ে বেশি হবে। আধুনিক সংরক্ষণ, সরবরাহ ও ব্যবস্থাপনা সুবিধা গড়ে উঠলে এই বাজার আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে মতামত বিশেষজ্ঞদের। কাউসার আহমেদ, মাছরাঙা, নিউজ ডেস্ক।